আজকে আমরা সেট ফাংশন এই অধ্যায়টির অনুশীলনী 2.1 এর 8 নং প্রশ্ন সমাধান করব। দেখো তো 8 নং প্রশ্নটিতে কি বলা হয়েছে। কতে বলা হয়েছে p ইকুয়াল টু a, q ইকুয়াল টু b, c হলে p ক্রস q এবং q ক্রস p নির্ণয় করো। প্রথমত আমাদেরকে p ক্রস q নির্ণয় করতে হবে, তারপর q ক্রস p নির্ণয় করতে হবে। p ক্রস q এবং q ক্রস p দুটি কিন্তু ভিন্ন জিনিস। তাহলে এখানে p একটি সেট দেওয়া আছে, এখানে q একটি সেট দেওয়া আছে। প্রথমত আমরা লিখে নেই, দেওয়া আছে p ইকুয়াল টু a, q ইকুয়াল টু দেওয়া আছে b, c এরকম আছে, রাইট। তারপরে আমাদেরকে বের করতে হবে p ক্রস q। এখন আমরা প্রথমত p সেটটি বসিয়ে নিব। a ক্রস আমরা দিয়ে নিলাম q সেটটিতে, দেখো তো কি আছে b, c, q সেটের উপাদান b, c আমরা বসিয়ে নিলাম। তারপর যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি এটি হলো ক্রস গুণন, আমরা ক্রস গুণন কিভাবে করব, প্রথমত a দ্বারা b কে, তারপর আবার a দ্বারা c কে, এরকম ভাবে লিখব a b, এরপর a c, এরকম আমরা লিখব। তাহলে আমরা আলটিমেটলি পেয়ে গেলাম p ক্রস q ইকুয়াল টু a, b, a, c এরকম ক্রমজোড় আকারে লিখতে হবে এবং সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করতে হবে। তাহলে চলো এর পরবর্তীতে যেটা আছে সেটা সমাধান করার চেষ্টা করি। q ক্রস p, তাহলে প্রথমত q সেটটি বসাতে হবে। দেখো তো q সেটটিতে কি আছে, উপাদান সংখ্যা b, c ক্রস p সেটটিতে উপাদান কি আছে a। তাহলে আমি বলে নিয়েছি তোমাদেরকে প্রথমত b দ্বারা এটাকে, তারপর এটা দ্বারা এটাকে, এভাবে করতে হবে। প্রথমত আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিতে হবে বি এ, তারপর সি এ, এরকম ভাবে আমরা লিখে নিব। তাহলে আমরা আলটিমেটলি পেয়ে গেলাম কিউ ক্রস পি ইকুয়াল টু বি, এ, সি, এ। এই দুটি ক্রমজোড়কে আমরা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে নিলাম। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে চলো এখন আমরা পরবর্তী প্রশ্নটি সমাধান করি। দেখো তো পরবর্তী প্রশ্নটিতে কি বলা হয়েছে, a ইকুয়াল টু 3, 4, 5 একটি সেট দেওয়া আছে, b আর একটি সেট দেওয়া আছে 4, 5, 6 এবং c আর একটি সেট দেওয়া আছে x, y হলে আমাদের বের করতে হবে a ইন্টারসেকশন b ক্রস c এর মান। তাহলে প্রথমত আমাদের কি করতে হবে, প্রথমত আমরা লিখে নিব, দেওয়া আছে a is equal to 3, 4, 5, b equal to কি দেওয়া আছে বলতো 4, 5, 6 এবং c equal to দেওয়া আছে x, y, রাইট। যেগুলো আমাদের দেওয়া আছে সেগুলো লিখে নিলাম। তারপর আমরা প্রথমত a ইন্টারসেকশন b এর মান বের করব, a ইন্টারসেকশন b। তাহলে প্রথমত a সেটটি লিখতে হবে, a সেটে কি আছে 3, 4, 5 ইন্টারসেকশন আমরা দিয়ে নিলাম, b সেটটি লিখে নিতে হবে 4, 5, 6, রাইট। তাহলে আমরা এখন এই ইন্টারসেকশন দ্বারা কি বুঝি বলতো, ইন্টারসেকশন দ্বারা আমরা বুঝি দুটি সেটের মধ্যে যে যে উপাদানগুলো কমন সেগুলো নিয়ে কাঙ্ক্ষিত সেট গঠিত হবে। দেখো তো এখানে এই দুটি সেটের মধ্যে কমন উপাদান কোনগুলো, এখানে আছে 3, 4, 5, এখানে 4, 5, 6, তাহলে এখানে আছে 4, 5, এখানে আছে 4, 5। কমন উপাদানগুলো নিয়ে গঠিত হবে আমাদের কাঙ্ক্ষিত সেট, অর্থাৎ a ইন্টারসেকশন b। এখন তারা বলছে a ইন্টারসেকশন b ক্রস c, অর্থাৎ আমরা যেটা পেয়েছি
এ ইন্টারসেকশন বি এর মান তার সাথে সি সেটটি ক্রস গুণন করতে হবে। তাহলে আমরা লিখব এ ইন্টারসেকশন বি ক্রস সি। প্রথমত আমরা এ ইন্টারসেকশন বি এর মান বসিয়ে নিব 4,5। দেখো আমরা একটু আগে বের করে নিয়েছি 4,5 ক্রস সি সেটের উপাদান সংখ্যা কি আছে x, y। এখন আমি কি বলছি তোমাদেরকে, এটা দ্বারা এটাকে আবার এটা দ্বারা এটাকে এভাবে লিখতে হবে ক্রমজোড় আকারে। 4x তারপর 4y এরপরে 5x তারপর 5y। এই ক্রমজোড় গুলোকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে নিতে হবে। তাহলে আমরা আলটিমেটলি পেয়ে গেলাম এ ইন্টারসেকশন বি ক্রস সি ইকুয়াল টু 4,x, 4,y, 5,x, 5,y। রাইট? আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে চলো আজকের ক্লাসের সর্বশেষ অঙ্কটি আমরা সমাধান করার চেষ্টা করি। দেখো তো গ নম্বর প্রশ্নটিতে কি বলা হয়েছে, p ইকুয়াল টু 3,5,7, q ইজ ইকুয়াল টু 5,7 এবং r ইকুয়াল টু p বা q হলে p ইউনিয়ন q ক্রস r নির্ণয় করো। প্রথমত আমরা লিখে নিব, দেওয়া আছে p সেট কি আছে 3,5,7, q is equal to 5,7। এখানে দেখো তো r ইকুয়াল টু p বাদ q আছে, তাহলে প্রথমত আমরা r বের করে নিব। সুতরাং r is equal to p বাদ q। প্রথমত আমরা p সেটটি বসিয়ে নিব 3,5,7 বাদ q সেটটি বসিয়ে নিব 5,7। এখন দেখো তো এই সেটটি থেকে এই সেট বাদ দিতে হবে, অর্থাৎ পি সেটের উপাদান থেকে কিউ সেটের উপাদান আমরা বাদ দিয়ে দিব। বাদ দেওয়ার পর এখানে যা থাকবে তা হবে আমাদের আর সেট। এই সেটটিতে কি থাকলো সেটি আমাদের দেখার বিষয় নয়, আমরা দেখবো বাদ দেওয়ার পর এখানে কি থাকে। তাহলে দেখো তো 3,5,7 এখানে আছে 5,7, শুধুমাত্র 5,7 বাদ যাবে, এখানে থাকবে 3। তাহলে এটি হবে আমাদের আর ইকুয়াল টু 3। অনেক সময় আমাদের বাদ দেওয়ার পর এটা থেকে এটা বাদ দেওয়ার পর এখানেও অবশিষ্ট উপাদান থাকে, কিন্তু আমাদের মনে রাখতে হবে বাদ দেওয়ার পর এখানে যে উপাদানগুলো থাকবে সেগুলো নিয়ে গঠিত সেটই হবে আমাদের কাঙ্ক্ষিত সেট। তাহলে চলো এখন আমরা p ইউনিয়ন q বের করার চেষ্টা করি। দেখো তো p সেটটি কি দেয়া আছে 3,5,7 ইউনিয়ন q সেট দেয়া আছে 5,7। এখন বলো তো আমরা ইউনিয়ন দ্বারা কি বুঝি? ইউনিয়ন দ্বারা আমরা বুঝি এই দুটি সেটের সবগুলো উপাদান নিয়ে গঠিত সেটই হবে আমাদের কাঙ্ক্ষিত সেট। তবে মনে রাখতে হবে একটি উপাদান দুইবার নেওয়া যাবে না এবং আমরা সিরিয়ালি নেওয়ার চেষ্টা করব, তাহলেই হয়ে যাবে। তাহলে দেখো তো 3,5,7 এখানে আছে 5,7, আমরা এই দুটি সেটের মধ্যে যে যে উপাদানগুলো আছে সবগুলো উপাদান নিব, কিন্তু একটা দুইবার নিব না এবং সিরিয়ালি নেওয়ার চেষ্টা করব। তাহলেই আমাদের হয়ে যাবে 3,5,7। দেখো তো এই দুটি সেটের মধ্যে যে যে উপাদানগুলো ছিল সে সকল উপাদানগুলো এখানে চলে আসছে এবং সিরিয়ালি আমরা লিখে নিয়েছি। তাহলে এটি হলো আমাদের কাঙ্ক্ষিত পি ইউনিয়ন কিউ সেট। এখন আমাদেরকে করতে হবে পি ইউনিয়ন কিউ এর সাথে আর কে ক্রস। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং পি ইউনিয়ন কিউ ক্রস আর। পি ইউনিয়ন কিউ এর মান আমরা কত পেলাম দেখো তো 3,5,7 ক্রস আর সেটটি কি আছে, আর সেট আমরা বের করে নিয়েছি 3
তাহলে আমরা ক্রমজোড় আকারে লিখে নিব প্রথমত 3 3, তারপর 5 3, তারপর 7 3। এটি হলো আমাদের কাঙ্ক্ষিত P ইউনিয়ন Q ক্রস R সেট। আশা করি সবাই বুঝতে পারছো। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।